Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a precis from PK De Sarkar, precis number 31. অর্থাৎ আমি আগের দিন যে প্রেসিসটা তোমার সাথে শেয়ার করেছিলাম আজকে ঠিক তার পরের প্রেসিস 31 নম্বর প্রেসিস। তো প্রেসিসটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, এ স্ট্রং হেলদি বডি ইজ অ্যান ইনভ্যালুয়েবল গিফট বাট ইট ইজ নট এনাফ। একটা শক্তিশালী স্বাস্থ্যকর বডি একটা মূল্যবান উপহার, কিন্তু এটাই যথেষ্ট নয়। এই লাইন দিয়ে প্রেসিসের যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা শুরু হচ্ছে। তো আমি প্রতিদিনের মতো এই প্যাসেজটা পড়ে সময় নষ্ট করব না, আমি কয়েক সেকেন্ড তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো এবং তারপর নিজেরা একটু প্র্যাকটিস করবে। তো প্যাসেজটা আমরা দেখে নিয়েছি, প্যাসেজে কি বলছে আমি আশা করছি তোমরা সকলে নিজেরা একটু প্র্যাকটিস করেছো। এবার আমি সরাসরি চলে যাচ্ছি এই প্যাসেজের মিনিংয়ে। মিনিং অফ দ্য প্যাসেজ: A strong, healthy body is an invaluable gift, but it is not enough. একটি শক্তিশালী স্বাস্থ্যকর শরীর একটি অমূল্য উপহার, কিন্তু এটাই যথেষ্ট নয়। Healthy children and strong men fall ill when weaker ones in other circumstances escape. স্বাস্থ্যবান শিশুরা এবং শক্তিশালী মানুষেরা অসুস্থ হয়ে পড়ে, অথচ দুর্বল মানুষেরা অন্য পরিস্থিতিতে বেঁচে যায়। সো দ্য কোশ্চেন অ্যারাইজেস অন হোয়াট ডাজ হেলথ ডিপেন্ড। তাই প্রশ্ন ওঠে কিসের উপর স্বাস্থ্য নির্ভর করে। গুড ফুড অ্যান্ড প্লেন্টি অফ ইট, ইউ উইল রিপ্লাই। তুমি বলবে ভালো খাবার এবং তার প্রাচুর্যতা। এগেইন দিস ইজ পার্টলি ট্রু, আবার সেটা আংশিকভাবে সত্য। গুড ফুড ইজ নেসেসারি টু হেলথ, ইয়েট দেয়ার ইজ মোর ইল হেলথ caused by overeating than anything else, and there is almost as much illness among the rich as among the poor. ভালো খাবার স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়, তবুও অতি ভোজনের ফলে যত অসুস্থতা হয় অন্য কিছুর ফলে ততটা হয় না, এবং দরিদ্রদের মধ্যে যতটা অসুস্থতা আছে প্রায় ততটাই অসুস্থতা আছে ধনীদের মধ্যে। Actually, indeed, the healthiest boys and girls are often found in uncivilized savage races who dwell among dirty, unsanitary surroundings and who live on raw materials and vegetables and very little meat. প্রকৃতপক্ষে স্বাস্থ্যবান ছেলে ও মেয়েদের দেখা যায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বসবাসকারী অসভ্য ও বর্বর জাতিগোষ্ঠীর মধ্যে, এবং তাহারা কাঁচা ফল ও শাকসবজি এবং খুবই অল্প মাংস খেয়ে বেঁচে থাকে। তো আমরা প্যাসেজের মিনিংটা পুরোটাই দেখে নিয়েছি। আমি এইবার এর পুরো সলিউশন অ্যান্ড অ্যান্সার তোমার সাথে শেয়ার করছি এবং পুরো প্যাসেজের সাথে আমার লেখা প্যাসেজটা কীভাবে ম্যাচ করছে তা তোমার সাথে শেয়ার করছি। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। সো আমি প্রেসিসের ফার্স্ট লাইনে লিখেছি, ফর গুড হেলথ ফুড ইজ এ পার্শাল নেসেসিটি হোয়াইল ওভার ইটিং হার্মস আস মোর দ্যান ল্যাক অফ ইট। ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য, ফুড ইজ এ পার্শাল নেসেসিটি খাবার আমাদের আংশিকভাবে প্রয়োজন, ফুড ইজ এ পার্শাল নেসেসিটি, বাট ওভার ইটিং কিন্তু অতিরিক্ত পরিমাণে খাওয়া, হার্মস আস মোর আমাদের বেশি আরও ক্ষতি করে, দেন ল্যাক অফ ইট এর অভাবের থেকে। তাহলে ফার্স্ট সেন্টেন্স আমি কি বললাম না, ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য, ফুড ইজ এ পার্শাল নেসেসিটি বাট ওভার ইটিং হার্মস আস মোর দেন ল্যাক অফ ইট। তাহলে বেশি পরিমাণে অতিরিক্ত পরিমাণে খাওয়াটা আমাদের বেশি ক্ষতি করে না খাওয়ার থেকে। আবার ভালো স্বাস্থ্যের জন্য খাবারও আমাদের প্রয়োজন আংশিকভাবে। তাহলে এইটা আমি ফার্স্ট লাইনে লিখলাম। সো এবার আমরা
প্যাসেজের দিকে তাকালে দেখতে পাবো প্যাসেজের একদম ফার্স্ট সেন্টেন্সে লেখা আছে এ স্ট্রং হেলদি বডি ইজ অ্যান ইনভ্যালুয়েবল গিফট বাট ইট ইজ নট এনাফ। একটা শক্তিশালী স্বাস্থ্যকর বডি একটা মূল্যবান উপহার, কিন্তু এটাই যথেষ্ট নয়। আবার থার্ড সেন্টেন্সে বলছে সো দ্য কোশ্চেন অ্যারাইজেস অন হোয়াট ডাজ হেলথ ডিপেন্ড, কিসের উপর আমাদের স্বাস্থ্য নির্ভর করে থাকে। গুড ফুড অ্যান্ড প্লেন্টি অফ ইট, ইউ উইল রিপ্লাই, তুমি বলবে ভালো খাবার এবং তার প্রাচুর্যতা এবং অনেক পরিমাণে সেটা খাওয়া, তুমি এটা বলবে। আবার তার পরের সেন্টেন্সে বলছে এগেইন দিস ইজ পার্টলি ট্রু, এটা আবার আংশিকভাবে সত্য। আবার নেক্সট সেন্টেন্সে বলছে গুড ফুড ইজ নেসেসারি টু হেলথ ইয়েট দেয়ার ইজ মোর ইল হেলথ কজড বাই ওভার ইটিং দ্যান এনিথিং এলস অ্যান্ড দেয়ার ইজ অ্যাজ মাচ ইলনেস অ্যামং দ্য রিচ অ্যাজ অ্যামং দ্য পুয়ার। তাহলে লাস্টের যে আগের সেন্টেন্সটা আমি বললাম যে গুড ফুড ইজ নেসেসারি ফর হেলথ, গুড ফুড আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন, কিন্তু আমাদের বেশি পরিমাণে খেলে কিছু না খাওয়ার থেকে আরও বেশি ক্ষতি হবে। আবার দরিদ্রদের মধ্যে যেন অসুস্থতা আছে তার থেকে বেশি অসুস্থতা রয়েছে রিচদের মধ্যে। তাহলে এই সমগ্রটাই আমি একমাত্র সেকেন্ড সেন্টেন্সটা স্কিপ করে এই সমগ্রটাই কিন্তু আমি ফার্স্ট সেন্টেন্সে লিখলাম কি না, ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য ফুড ইজ পার্শাল নেসেসিটি, ফুড হচ্ছে আংশিকভাবে দরকার, এটা কিন্তু বলা রয়েছে 5 নম্বর সেন্টেন্সে। হোয়াইল ওভার ইটিং হার্মস আস মোর, অধিক পরিমাণে খাওয়া আমাদের বেশি ক্ষতি করে, যেটা লাস্টের আগের সেন্টেন্সে বলা আছে। দেন ল্যাক অফ ইট, খাবারের অভাবের থেকে বেশি খাওয়াটা আমাদের বেশি ক্ষতি করে, যেটা লাস্টের আগের সেন্টেন্সে বলা রয়েছে। আবার গুড হেলথের জন্য ফুড ইজ এ পার্শাল নেসেসিটি, যেটা আমি অন্যান্য সমস্ত সেন্টেন্সে বলা আছে, অর্থাৎ ফার্স্ট সেন্টেন্স বা থার্ড সেন্টেন্স ফোর্থ সেন্টেন্স, সেটা কিন্তু আমি এইভাবে ফার্স্ট সেন্টেন্সে তুলে আনলাম। ফর গুড হেলথ ফুড ইজ এ পার্শাল নেসেসিটি, তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইজ দিয়ে। হোয়াইল ওভার ইটিং হার্মস আস মোর দ্যান ল্যাক অফ ইট, তাহলে হোয়াইল ওভার ইটিং হার্মস আস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হার্মস আস মোর দ্যান ল্যাক অফ ইট। আমি প্রেসিজের সেকেন্ড অ্যান্ড ফাইনাল সেন্টেন্সে লিখেছি সাউন্ড হেলথ ইজ মোস্টলি নোটিসড অ্যামং দ্য প্রিমিটিভ পিপল লিভিং ইন filthy, unhygienic surroundings and subsisting on raw fruits and vegetables. তাহলে সেকেন্ড সেন্টেন্সে কি লিখলাম, সাউন্ড হেলথ সুস্বাস্থ্য, সাউন্ড হেলথ ইজ মোস্টলি নোটিসড বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, নোটিস করা যায়, নোটিসড অ্যামং দ্য প্রিমিটিভ পিপল প্রিমিটিভ পিপলদের মধ্যে, লিভিং ইন ফিলদি আনহাইজেনিক সারাউন্ডিংস, যারা থাকে কোথায় ফিলদি নোংরা, আনহাইজেনিক যেখানে সুস্বাস্থ্যকর পরিবেশ নয় এমন জায়গায় তারা থাকে। অ্যান্ড সাবসিস্টিং অন বেঁচে থাকে কিসের উপর, র ফ্রুটস কাঁচা ফল অ্যান্ড ভেজিটেবলস শাকসবজির উপর যারা বেশ করে জীবন চালায় তাদের স্বাস্থ্যটা আরও বেশি ভালো হয়। তাহলে আমরা যদি প্যাসেজের একদম লাস্ট সেন্টেন্সের দিকে দেখি তাহলে কিন্তু এরকমই লেখা আছে যে অ্যাকচুয়ালি ইনডিড the healthiest boys and girls are often found in uncivilized savage races who dwell in dirty, unsanitary surroundings and who live on raw fruits, vegetables and very little meat. তাহলে লাস্ট সেন্টেন্সে কিন্তু এমনই লেখা আছে প্রকৃতপক্ষে বাস্তবিক পক্ষে হেলদিয়েস্ট বয়েজ অ্যান্ড গার্ল সব থেকে হেলদি ও সুস্বাস্থ্যকর ছেলেমেয়েরা তারাই হয় যারা স্যাভেজ রেস থেকে বা প্রিমিটিভ পিপল থেকে উঠে আসে এবং তারা একটা কদর্য পরিবেশে নোংরা পরিবেশে বড় হয়, তারা সব থেকে বেশি হেলদি হয় এবং পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। এবং তারা কি খায়, তাদের ফুড হ্যাবিটটা বেস করে থাকে র ফ্রুটস একদম কাঁচা ফল অ্যান্ড ভেজিটেবল শাকসবজি এবং ভেরি লিটল অ্যামাউন্ট অফ মিট এবং অল্প পরিমাণ মাংস। তাহলে এইটাই কিন্তু আমি লাস্ট সেন্টেন্সে এই একইভাবে ছোট করে লিখলাম যে সাউন্ড হেলথ ইজ মোস্টলি নোটিসড অ্যামং দ্য প্রিমিটিভ পিপল লিভিং ইন ফিলদি আনহাইজেনিক সারাউন্ডিংস অ্যান্ড সাবসিস্টিং অন র ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তাহলে একইভাবে কিন্তু আমি এই যে আইডিয়াটা পুরোটাই তুলে আনলাম এই লাস্ট সেন্টেন্সে। সাউন্ড হেলথ ইজ মোস্টলি নোটিসড, তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি
প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভে ইজ মোস্টলি নোটিসড। আর তারপরে যে পার্টটা রয়েছে লিভিং, এটা আমি পার্টিসিপেল করে দিয়েছি এবং সাবসিস্টিং অন এটাও পার্টিসিপেল করে দিয়েছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আজকের প্রেসিজের টোটাল সলিউশন। তো প্রেসিজ লিখলে একটা কিন্তু টাইটেল দিতে হয়, তো টাইটেল আমিও দিয়েছি দ্য বেসিস অফ গুড হেলথ। এটাই হচ্ছে টাইটেল, দ্য বেসিস অফ গুড হেলথ। সুস্বাস্থ্যের বেসিসটা কী? দ্য বেসিস অফ গুড হেলথ। এছাড়াও আমি একটা টাইটেল সাজেস্ট করছি, রোল অফ ফুড অ্যান্ড এনভায়রনমেন্ট ইন হেলথ। স্বাস্থ্যের জন্য খাবার এবং এনভায়রনমেন্টের কী রোল প্লে করে, তাহলে রোল অফ ফুড অ্যান্ড এনভায়রনমেন্ট ইন হেলথ, এটা হচ্ছে সেকেন্ড টাইটেল। আজকের যে প্যাসেজটা আমি তোমার সাথে শেয়ার করলাম সেটা কিন্তু মেন প্যাসেজে 118 বা 20-র মধ্যে প্যাসেজটা লেখা আছে। তো তার 3 ভাগের 1 ভাগ 38 থেকে 40-এর মধ্যে প্যাসেজটা কিন্তু অবশ্যই শেষ করতে হবে। তোমরা দেখো আমি কিন্তু 38 ওয়ার্ডসের মধ্যে কিন্তু প্যাসেজটা কমপ্লিট করেছি। তো এইভাবে তোমরা যদি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারো তোমরাও কিন্তু খুব ভালো মার্কস ক্যারি করতে পারবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও, প্যাসেজ নাম্বার 31 ফ্রম পিকে দে সরকার। তো তোমার সাথে এটা আমি পুরো বেঙ্গলি মিনিং করে সলিউশন করে অ্যানালাইসিস করে কীভাবে কার সাথে কোনটা নিয়ে লিখলে ভালো হবে তা তোমাদের সাথে শেয়ার করেছি। আর একটা জিনিস বলার আছে, নাম্বার 2 সেন্টেন্সটা আমি অমিট করে গেছি, কারণ 2 নাম্বার সেন্টেন্সটা কিন্তু এখানে প্রয়োজন নেই, খুবই লেস ইম্পর্ট্যান্ট, তাই 2 নাম্বার সেন্টেন্সটা আমি অমিট করে দিয়েছি, কারণ আমাকে এদিকে নাম্বার অফ ওয়ার্ডস এটাও ঠিক রাখতে হবে। তো এই হচ্ছে আজকের প্যাসেজ। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটা রিকোয়েস্ট, যাদের বেশিটা ভালো লাগছে দেখছো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ফ্রেন্ডসের সাথে শেয়ার করো। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।